नमस्कार बंधुरा गोगोस घरकन्नार नतून एकटी भिडियोते सबाइके वेलकाम। आशा करछि सबाई भालो आछेन। आज आमी बेश किछु वास्तु टिप्स आपनादेर साथे शेयर करते चलेछि जेगुलो आमादेर संसारेर जोन्नो शुभ अशुभ अनेकटाई मैटार करे। तो चलुन এই জিনিসগুলো আমাদের বাড়ির গৃহবধূদের বা বাড়ির মেয়েদের অনেকটাই মাথায় রাখতে হয়, আর এই জিনিসগুলো মাথায় রেখে চললে সেটা আমাদের নিজেদের সংসারের জন্যই কিন্তু বেশ ভালো এবং মঙ্গল। আমরা কিন্তু এখন গাছের প্রতি অনেকেই নিজেদের ঝোঁক রয়েছে দেখতে পাই, আর সে কারণে আমরা অনেকেই এখন ইনডোর প্ল্যান্ট খুব বেশি পরিমাণে রেখে থাকি বাড়িতে। কিন্তু এই ইনডোর প্ল্যান্ট কিন্তু বেডরুম বাদ দিয়ে অন্য কোথাও রাখা গেলে খুবই ভালো হয়। বেডরুম বাদ দিয়ে সেটা রান্নাঘর হোক বা লিভিং রুম হোক, যে কোনো জায়গায় রাখা যেতে পারে, কিন্তু বেডরুমে যত সম্ভব এড়িয়ে যাওয়াটাই ভালো। এটা বাস্তুমতে কখনোই শুভ নয়। আর এই ইনডোর প্ল্যান্টগুলির মধ্যেই একটি সবথেকে আমাদের ভালো লাগার সেটা হলো মানি প্ল্যান্ট। এখন আমরা প্রায় প্রত্যেকেই বাড়িতে মানি প্ল্যান্ট রেখেই থাকি, কিন্তু এই মানি প্ল্যান্ট রাখার সঠিক দিশা কোন দিকে রাখলে আমাদের অর্থ সংকট দেখা দেবে না বা বাড়িতে অর্থ আসতে থাকবে, এটা কিন্তু আমরা মাথায় রাখি না। সেক্ষেত্রে মানি প্ল্যান্ট যদি আমরা ঘরের উত্তর পূর্ব কর্নারে রাখতে পারি তাহলে কিন্তু সংসারে অর্থ সংকট দেখা দেয় না। এই জন্য চেষ্টা করবেন সবসময় মানি প্ল্যান্ট বাড়ির উত্তর পূর্ব কর্নারে বা যে কোনো রুমে রাখলেও উত্তর পূর্ব কর্নারেই যেন রাখা হয়। এবার আসি 2 নম্বর টিপসে, যেটি হলো বাড়ির যে দিকটা একদম দরজার সামনে পড়ে বা ঢোকা বেরোনোর সময় যে দেয়ালটা সদর দরজার মুখোমুখি থাকে, সেই দেয়ালে সবসময় একটি গণেশ ঠাকুরের মূর্তি রাখার চেষ্টা করবেন, কারণ গণেশ ঠাকুরের মূর্তি কিন্তু অনেক শুভ বার্তা বাড়িতে নিয়ে আসে। আর চেষ্টা করবেন ওই মূর্তিটিতে বা ছবিটিতে যেন কখনো কোনো ধুলো ময়লা আবর্জনা মাকড়সা এসব যেন বাসা না বাঁধে, সেই জন্য মাঝে মাঝে এটা পরিষ্কার করে দেবেন। এবার চলে আসি রান্নাঘরে। এখানে কিছু অর্থ রিলেটেড ঘরোয়া টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব, যার জন্য প্রয়োজন কিছুটা লবণ। আমরা তো সংসারটা একটি নির্দিষ্ট উপার্জনের উপরে বা নির্দিষ্ট একটা আয়ের উপরে চালানোর চেষ্টা করি, তবুও দেখবেন কখনো কখনো খুব বেশি হয়তো আমাদের খরচ হয়ে যায়, কিংবা কখনো কখনো কম। কিন্তু কম হলেও ঠিক আছে, কিন্তু বেশি যাতে না হয় বা বেশি হলেও সেটাকে যাতে আমরা সামলাতে পারি বা সামাল দিতে পারি, তার জন্য কিন্তু এই লবণ বাস্তুর জন্য ভীষণ উপকারী একটি জিনিস। একটি পাত্রে কিছুটা লবণ নেব, তারপরে সেটিকে বাড়ির যে উত্তর পূর্ব কর্নার সেখানে রেখে দিতে হবে, এবং সময়ে সময়ে এই লবণটিকে কিন্তু পাল্টে দিতে হবে এবং জায়গাটি পরিবর্তন করে ঠিক উত্তর পূর্ব কর্নারেই আরেকটি জায়গায় বা সরিয়ে ঠিক তার পাশে এরকম একটি জায়গায় মাঝে মধ্যে পাল্টে রাখতে হবে। এবার আসি রান্নাঘর রিলেটেড আরেকটি টিপস, অর্থাৎ আমার আজকে 6ষ্ঠ বা 6তম যে টিপসটা, সেটা হলো আমরা অনেক সময় ঘন্টা পর ঘন্টা সিঙ্কে কিন্তু এঁঠো বাসনপত্র ফেলে রাখি। এটা কিন্তু বাস্তুর জন্য কখনোই উচিত নয়। এটা কিন্তু একটি অশনি বা অশুভ সংকেতের ইঙ্গিত থাকে। তো কখনোই অনেকক্ষণ সময়ের জন্য এঁঠো বাসনপত্র রেখে দেবেন না। চেষ্টা করবেন খুব কম সময়ের মধ্যে যাতে সেটিকে পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে নেওয়া যায়। রান্নাঘর রিলেটেড আরেকটি অতি গুরুত্বপূর্ণ টিপস, সেটি হলো রান্নাঘরে কিন্তু কখনোই আয়না রাখা উচিত না।
আয়না রান্নাঘর বাদ দিয়ে সেটি যে কোনো জায়গা হোক, লিভিং রুম হোক বা আমাদের বেডরুম হোক, এই সমস্ত জায়গায় রাখার চেষ্টা করবেন। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আর আমার পরবর্তী টিপসগুলো শেয়ার করার আগে আমার একটি অনুরোধ থাকলো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এছাড়াও আপনাদের জানা কোনো বাস্তু টিপস যদি জানা থাকে তাহলে সেটা প্লিজ আমার সাথে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এবার আসি বেডরুম রিলেটেড কিছু বাস্তু টিপস নিয়ে। অনেক সময় দেখা যায় বেডরুমের মধ্যেই ড্রেসিং টেবিল রাখতে হয়। সেক্ষেত্রে ড্রেসিং টেবিলের মুখ কিন্তু কখনোই খাটের মুখোমুখি রাখা উচিত নয়। মানে ড্রেসিং টেবিলের জায়গাটা এমনই নির্বাচন হওয়া উচিত যাতে ড্রেসিং টেবিলের মধ্য থেকে আপনাকে যেন খাটের দিকটা না দেখা যায়, বা ড্রেসিং টেবিলের বসে থেকে আপনি যেন কখনোই খাটটাকে দেখতে না পান। সেক্ষেত্রে আমার এই জায়গাটা দেখুন, খাটের ঠিক পাশেই কিন্তু আমি ড্রেসিং টেবিলটা রেখেছি। এখন এক্ষেত্রে অনেকেরই দেখা যায় যে এখন 1 BHK ফ্ল্যাটে অনেকেই থাকে বা এক কামরার একটি ঘরে থাকেন। সেক্ষেত্রে যদি তাকে রাখতেই হয় বা জায়গা ছোট হওয়ার কারণে যদি রাখতেই হয় ড্রেসিং টেবিল খাটের ঠিক অপোজিটে, সে কারণে কিন্তু তাকে ড্রেসিং টেবিল সবসময় একটি ঢাকা বা চাদর দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে প্রয়োজনে সে খুলে সেটা ব্যবহার করতে পারবে এবং প্রয়োজন মতো সেটা ঢাকা দিয়ে রাখতে পারবে। বেডরুম রিলেটেড আরও একটি টিপস, যেটি অতি গুরুত্বপূর্ণ টিপস, সেটা হলো শোবার সময় মাথা কিন্তু সবসময় পূর্ব কিংবা দক্ষিণ দিকে রাখার চেষ্টা করবেন। এটি কিন্তু বাস্তুমতে অনেক ভালো এবং শুভ ইঙ্গিত। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটি মাথায় রাখা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, সেটি হলো তুলসী গাছ। তুলসী গাছ কিন্তু বাড়ির সবসময় উত্তর পূর্ব কর্নারে রাখা উচিত। উত্তর পূর্ব কর্নারে তুলসী গাছ রাখলে কিন্তু বাড়িতে পজিটিভ এনার্জি গ্রো করে। এটা সবসময় মাথায় রেখেই কিন্তু আমাদের কাজ করা উচিত, যে কোনো জায়গায় নয়, তুলসী গাছ কিন্তু উত্তর পূর্ব কর্নারেই আমাদের রাখা উচিত। এছাড়া তুলসী গাছে কখনো কিন্তু আমরা বাসি কাপড়ে বা আঁশ পেঁয়াজ খেয়ে বা আমিষ কোনো খাবার খেয়ে সে গাছে জল দেব না। এটা কিন্তু বাস্তুমতে একেবারেই শুভ লক্ষণ নয়। বাস্তু অনুযায়ী আমরা আরেকটি কাজও করে ফেলি যেটা নিজেদের অজান্তেই, সেটা কিন্তু আমাদের জন্য, সংসারের জন্য অনেক বড় একটা ভুল। সেটা হলো আমরা অনেকেই রান্নাঘরে ঝাড়ু বা ঝাঁটা এটা রেখে ফেলি, কিন্তু খেয়াল রাখতে হবে রান্নাঘরে কিন্তু ঝাড়ু বা ঝাঁটা কখনোই রাখা উচিত না। আরেকটি জিনিস যেটা আমার আজকে শেষ টিপস, সেটা হলো রান্নাঘরের জানলা সবসময় কিন্তু দক্ষিণ মুখে হওয়া উচিত। এটা অনেক সময় আমাদের সম্ভব হয়ে ওঠে না, কিন্তু বাড়ি তৈরি করার আগেই যদি আমরা এই জিনিসগুলো খেয়াল করি বা আমরা একটু আলোচনা করে করি, সেটা কিন্তু বাস্তুমতে অনেক ভালো হয়। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কার কী মত। আবার আসবো খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।